এই সময় বিদেশ আইছি, এই সময় বয়স হয় না, পাসপোর্টের মধ্যে বয়স বাড়াই দিয়ে সেটা 66 দিয়ে সেটা 1966 দিয়ে সেটা পাসপোর্ট বানাইছি, বানাই সেটা আইলাম আজকের থেকে 30 বছর আগে 91-তে। আজকেও বউর কাছে ফোন করলাম, বউ কহ দেখো জামুগাতে ভাবছি যে বউ কইছে যে আকামাটা শেষ করে আইও। আজকে বউ ক যে জামুগা কইতাছে শনিবার গেছে, গত ইয়ের মধ্যে শনিবার গেছে, তুমি যে আজকে ইয়া পাইছো না, বাসা খেলাম না ফোন কইরা। কইলাম যে 3 মাস পরে বাড়িতে যামুগা, তুই আর টেনশন আছে না, টাকা পয়সার টিকিট করে যাওয়ান লাগবো। তো কইতাছে 3 মাস পরে আই করবা, এখনো কাজ কাম কত বাহির হয়েছে, 30 বছর পর এখনো বলে আরো কাজ কাম বাহিতে, এই মনের দুঃখে বয়ে রইলাম। আর ভাই ভালো লাগে 30 বছর থাকার পরও বউ বলে যে এখনো কাজ কাম বাকি আছে, আরো কাজ কাম শেষ করে পরে আসতা। এই দুঃখে বয়ে রয়েছি আজকে 30 বছর। বাপ মারা গেছে 95-তে, বাপেরও দেখতাম পারছি না, মারা গেছে পরে মনে করো ভাবলাম যে শুরু ভাই আছে, বোন আছে, বোনরা আছে, সবাই লই আসে না, ইয়া বিরা চলি না হইলে হেরা কই ইয়া করবো। তো এরকম ভাবে ইয়া করতে করতে যা কিছু করলাম দুনো ভাইয়ের নামই করলাম। এরপরে বাইরে 2বার করে বিদেশ আনলাম। এত কিছু করার পরেও লাস্টে যখন আনলাম 5 লাখ টাকা অর্থ করে বাইরে আনলাম, ভাই আয়া সেটা মনে করো আয়া সেটা কইতাছে টাকা দিত না। তো মা বাবার কইলাম যে কি ব্যাপার, মানে দিত না তো দিত নই, ইয়া করলো যায় সেটা দেশও গেছে, দেশও যায় সেটা আল্লাহর হইলে হ্যাঁ চলো হ্যাঁ চলতেছে। তো এটার পরিপ্রেক্ষিতে তুই মনে করো একটা কথা মনে হয়েছে, কথাটা কইতাম আর কি। তুই এত কিছু করার পরও যখন আলাদা হইব, আমরা গ্রামের ভিতরে মনে করে এরকম বড় ভাইয়ের যে ভূমিকাটায় এত কিছু করলো বা ইয়া করলো, করার পরে গ্রামের মধ্যে মনে করে মিটিং জমছে করে কইতাছে যে জানেন তো আমি বড় হিসাবে বাইরারে বোনরারে কত কিছু করলাম, তুই আজকে আমার এই অবস্থা। তো শুধু বাইরা বা বোনরা হেরা কইতাছে কি করছেন আমার লেগা। তো এটার কথার ভিত্তিতে কি করছেন আর তো ইয়া করতাম পারি না, সই সম্পদ যা ওই করছি, যদি সোহারতে হাইডিয়া না কইতাম পারি, সবজি তো আর কইতাম পারি না। তুই এক লোকে বলে গেছে সেলুনের মধ্যে চুল কাটার লেগে, চুল কাটার লেগে যায় সেটা দেহে দোকানের মধ্যে একটা শার্ট ঝুলাই না, শার্টের মধ্যে লেখা বব কাটিং 100 টাকা, আর হাফ কাটিং 80 টাকা, তুই আর্মি কাটিং এত টাকা 70 টাকা, এরকম ভাবে শার্ট লিখতে লাস্টে সেটা কইতাছে চুল কামানি 5 টাকা। তুই বেটা মনে করলো যে যা কাটুম, ওই যখন প্রথমের থেকে কাটা শুরু করি, তুই প্রথমে 100 টাকা কাটলো, কাটটা সেটা এরপরে কইতাছে ভাই 80 টাকা দেন, তুই আবার 80 টাকা কাটলো, এরপরে 50 টাকা কাটেন, এরপরে হেডও কাটলো, কাটটা গুটা সেটা যা যত রকমের কাটা ছিল সব কাটছে। আর সেলুনগুলো তো বেটা হিসাব করতেছে যে 100 টাকা কাটছে, 80 টাকা কাটছে, 50 টাকা কাটছে, 40 টাকা কাটছে, এই বেটা হিসাব করতেছে। লাস্টে তা কইতাছে ভাই মাথাটা কামাইলাম, কামাই লেবেন কহ, তুই লাস্টে তা কামাই লিছে পরে ওখানে লাস্টে যাইবার সময় 5 টাকা দিয়া সেটা যাইতেছে গা, কইতাছে কিও ভাই কি করতেছে, কইতাছে আপনি দি 5 টাকা দিয়া যান, মাথা কামানি কত, 5 টাকা, তো আমি খিতা করছি, আমি তো মাথা কামাইছি, ওতলা ছাড়া যে ছাড়ছেন বাহার করে আমার মাথাটা দেহা মানছে রে, আমি কি কাটাটা কাটছি। তো ওখানে তো লাস্টে যার হেগেটা অত কাটা যে কাটলো ইডি দেখাইবো কেমনে, তো চুল কাটার চুল কামানি যেটা ইডি তো দেখাই পারবো, ওখানে আর সেলুন হলো আর কোনো কিছু কইতে পারে না, মানে ফার্স্টে ওই রাখিয়া শেষ পর্যন্ত গেল। তো আমারও এইরকমই দশাটা হয়েছে, মানে দরবারিরা বা আত্মীয় স্বজন ভাই বোন বড় যারা আছে এরা মানে প্রশ্ন করলে আর
ওই উত্তরটা দিতে পারতাম না, কি কাটাডি কাটছি এটি হিসাব আমি করলে কি হইব, মানে এডিট তো আর দেখাই পারতাম না, ওই যে মাথা কামাইলেছে এডিট তো দেখবো মনে করো। তুই শেষ সময় তুই মাথা কামানির এই ফার্স্ট লই আসি রে, আমার গর্দম লাগছে আর তুই এত কিছু যে করলাম হিডির আর কোনো নামও পাইলাম না, ইয়েও পাইলাম না। 30টা বছর জীবনের থেকে গেল গা। তুই এক লোকে সৌদি আমার এক বন্ধু কইতাছে, গিরে এত বছর বিদেশ করস, এত বছর ধরে বিদেশ করতাছ, কি লিগে বিদেশ করস? তো আমি কইলাম তোরার বোর্ডের পয়সা নিবার লাগে বিদেশ করি আরি তোরা তো পয়সা নিবার লাগে বিদেশ করস না, তোরা জোয়ানিটা সৌদি আরব দিবার লাগে বিদেশ করস। তো চিন্তা করলাম এই কথাটা কি লেগে কইলো, তো আমি কই এটা কোনটা কর দেখ, তোরা যে সময় জোয়ানি কালা ছিল ইয়া ছিল এই সময় তোরা বিদেশ করতেছ, তোরা আনন্দ ইয়া কই ফেলি দেখ, যে কুত্তা যে আছে একটা কুত্তির লগে লগে পিছিয়ে পিছিয়ে দেখ ঘুরে, আর তোরা বউ বাচ্চা সবকিছু ফালাই দিয়েছি রে আজকে এই বিদেশ থাকতেছ। তো চিন্তা করলাম যে ঠিক হইতে কইছে, আজকে পয়সার পিছিয়ে ঘুরতে ঘুরতে আজকে জীবনের থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিস, যে বয়সটা, যে সময়টা, এটাই আমি আজকে বিদেশে ফাঁক ফিরে দিলাম। আজকে দেশও যামু, দেশও যাইবার কথা কইল, ওই বই হিসাব করে যে যা কিছু করছো দিছ অতদিন তো সবাইরই দিছ, মানে নিজের বেলা আইছো, ফুলা বড় হয়েছে, ফুলা পান বড় হয়েছে, খরচ টরচ বাড়ছে, ওখানে তুমি বাইতে সেটা ইয়া করবা। তুই তো নিজেরও বুঝাইতাম পারি না, কারণ বই তো কইবই, কারণ বিয়া করছি তো অতদিন চুপ করে রয়েছে, নিজের সংসারে মা বাপরে দিছি, এই বেচারিও কোনো কিছু কইতে পারছে না, করছে না। আর ওখানে যখন নিজের বেলা আইছে ওখানে তো কিছু তো কইবই, কোনো হুন্নি টাউন লাগবো, আর কি করবো।